গুড মর্নিং মর্নিং অল। আমাদের সকালের চা এসে গেছে। এটা খেয়েছি জানি যে রাস্তা করে দাও বেরো একটা মেশিন এখানে একটা মেশিন এখানে আছে। আমাদের তোমার কেমন লাগলো এবারে ট্রিপটা? হাই অল, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। এখন বাজে অলমোস্ট 8টা। চাটা খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, চান টান করে নিয়েছি। এবারে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আর কয়েকটা প্লেস ভিজিট করার ছিল, ওই লেকগুলো। তো সে এত গরম আর এত রোদ, যে কারণে কেউ আর থাকতে চাইছে না। তো আমি এখন যাচ্ছি একটু পার্টি ড্যামের দিকে, ওখানে একটু ছবি টবি তুলবো, ভিডিও তুলবো, দিয়ে ব্রেকফাস্টটা করবো। আমাদের ক্যাম্পের সামনেই এটা হচ্ছে দুর্গাপুর পাহাড়। আর এইটা লাল পাতা, এটা বলছে বকুল ফুল। এই গাছটা চিনতাম না আগে। কিছু রাঙা পলাশের ছবি তুলে পলাশ দেখতে পেয়েছি। যাই এবারে লেকের দিকে, লেক থেকে তাড়াতাড়ি ঘুরে আসবো, কারণ সবাই 9টার মধ্যে বেরোবে প্ল্যান করেছে। দূরে বেশ বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে। গতবারে এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল, এখন না এখানে কাজ বাজ চলছে কোনো কিছুর জন্য। অনেক জায়গায় খুঁড়েছে শুনেছে, মাটি ফেলছে, অনেক গাছ ফাছ কেটে দিয়েছে, অনেক গাছ কেটে দিয়েছে, এটাই একটু খারাপ লাগলো। বাকি ডেভেলপ করছে, ঠিক আছে। টুরিস্টরা বেশি আসবে, আর টুরিস্ট আসা মানে আরো নোংরা করবে। গরু সাঁতার কেটে লেক ক্রস করছে। এখান থেকে ড্রোন শট নিতে পারলে খুব ভালো হতো, বাট ড্রোন তো নেই। আর ড্রোনের যা দাম, দেখছি রিসেন্ট অনেক খরচ হয়ে গেছে আমার। দেখছি তাও ড্রোনটা যদি কেনা যায়, ড্রোন না হলে ঠিক ব্লগিংয়ে জমে না, তাই না? ঠিক আছে, অনেক শট নিলাম, আর একটু সামনের দিকে যাই, শট নেবো। আর এই ড্যামে গতবারে যখন এসেছিলাম তখন বেশ লাল শালুক ছিল, এখন নেই। তো তাও একটু নিচের দিকে যাই, নিচের দিকে কিছু শট নেবো, দিয়ে ক্যাম্পে বেরিয়ে যাবো। আসলে হয়েছে কি, আমি নেচারে শট তুলতে খুব ভালোবাসি, নেচারকে খুব ভালোবাসি বলেই হয়তো নেচারে শট তুলতে এত ভালোবাসি। তো যেখানে যেরকম দেখতে পাই তুলে নেই, ভালো করে ক্যামেরা প্যান করিয়ে, হ্যাঁ, আমার মতো করে সুন্দর করে তুলে নেই। যাই এবারে হোটেলের দিকে যাই, ব্রেকফাস্ট করে নেবো। কেমন হয়েছে? লুচি, এটা বোঁদে, ডিম, আর এটা ঘুগনি না? ডাল আছে, ডাল। সুগার আছে না? সুগার আছে না, আজকের জন্য বাড়তি দিয়েছি বোঁদের জন্য। এই বোঁদে, হোমমেড বোঁদে, আহা।
আমাদের ক্যাম্প থেকে বাইরে গোরগাপুর পাহাড়। ব্রেকফাস্ট শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ধর 9টায় গাড়ি ছেড়ে দেবো, তো তারপরে আমরা যাব বেলপাহাড়ি রুটটাই ধরবো। বেলপাহাড়ি রুটটা ধরে লাঞ্চটা করবো সম্ভবত বেলপাহাড়িতে, খড়গপুরের মধ্যে মেদিনীপুর বা খড়গপুর বা বেলপাহাড়িতে কোনো ধাবা টাবা দেখতে পেলে লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে যাবো। তো এখন আমরা যেতে যেতে যেটুকু ভালো ভালো প্লেস পাবো অবশ্যই দাঁড়িয়ে ফুটেজ তুলবো। আমার দ্বিতীয়বার। যাদের যাদের প্রয়োজন হবে এই মোবাইল নম্বর দেওয়া আছে, কল করে চলে আসবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর যা রোদ উঠেছে সবাই বলেছিল একটু টু হুইলার নিয়ে এই পার্টি ড্যামের ওখানে যাবে, কিন্তু যাবে না বলছে, যা গরম। একটু দাঁড়াই, ওরা দুজন এগিয়ে গেল, অনির্বাণদা আসুক। হয়ে গেল 1 night 2 days পুরুলিয়া। এখানে মুরগি লড়াই হচ্ছে বাবা। এবারে বেরোই, যথেষ্ট গরম লাগছে, তবে কি প্লেসগুলো ভিজিট করা যেত, অসুবিধা হতো না খুব একটা। পাহাড়ের উপরে উঠলে একটু ঠান্ডা বাতাস দিত, আর পাহাড় থেকে যখন নামতাম তখন হয় একটু গরম লাগতো, কিন্তু বেরিয়ে যাওয়া যেত। এতটা ডিস্টেন্স যখন এসছি তখন 2-1টা প্লেস ভিজিট করাই যেত। ঠিক আছে, অসুবিধা নেই। আবার নেক্সট ইচ্ছে ছিল পলাশের টাইমে আসবো, এলাম। মাটির বাড়িগুলো বেশ সুন্দর। এই পুরুলিয়াতে মানে এখন যা টেম্পারেচার, জানি না মে মাসে কি অবস্থা হয় এদের, তবে গরমের সময় 45 ডিগ্রি অবধি টেম্পারেচার ওঠে, আর ঠান্ডার সময় স্বাভাবিক থাকে, মানে ওই যেমন 10 বা তার থেকে একটু নিচে 6-7-8 ডিগ্রি নেমে যায়। আর এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ, প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, চীনামাটি, গ্রানাইট, লোহা, এইসব। তবে একটা জিনিস কি আশা ছিল, ওই পাহাড়ে যে এঁকে বেঁকে রাস্তা, মসৃণ মোলায়েম মাখনের মতো রাস্তা, ওইখানে একবার চালাবো, বাট হলো না। যেটুকু হয়েছে ঠিক আছে। এবারে পুরুলিয়া এসে অন্য দিক দিয়ে মন ভরে গেল, মানে কালার। এর আগে 3বার এসেছি, একরকম কালার ছিল, এখন এই সময় যে এত কালার, পাতাগুলো নতুন গজাচ্ছে তো সেই কালার, আর যে পাতাগুলো ঝরে যাচ্ছে সেই কালার মিলে মিশে, তার মধ্যে আবার পলাশ। আর এইরকম জঙ্গল দেখতে পেলে তো আমি ক্যামেরা বন্ধই করতে পারি না। কালকে যেমন আসার সময় এই জঙ্গলের ফুটেজ তুলতে তুলতে আসছি, ক্যামেরা ব্যাটারি শেষ, ক্যামেরা বন্ধ হয়ে গেল। কি করব, মানে আমি জানতাম এই অবস্থাটা হবে, বাট লোভনীয়। তারপরে আমি কিছুক্ষণ চার্জ দিয়েছিলাম, চার্জ দিয়ে যেতে যেতে আবার হোটেলে ঢুকতে ঢুকতেই আবার ক্যামেরাটা অফ হয়ে গেল। অনির্বাণদা একটা জিনিস বললাম, আমি যে এই টু হুইলারটা চেঞ্জ করবো বলছিলাম, জুম 160 নেবো ঠিক করেছিলাম। অনির্বাণদা বললো আগে রিভিউ দেখ, রিভিউ দেখে তারপরে নিবি, দুম করে নিয়ে নিবি না, প্রবলেম হবে। রিভিউ যদি খারাপ থাকে বা কোনো প্রবলেম থাকে গাড়িতে, বুঝে শুনে নিতে। ঠিকই বলেছে, কারণ আমি এই গাড়িটা নেওয়ার আগে তো রিভিউ দেখিনি। বার্গম্যানের রিভিউ ভালো, বাট বার্গম্যানের টপ মডেলটা রিভিউ পরে দেখলাম, আমি নেওয়ার পরে যখন প্রবলেমে পড়লাম হ্যান্ডেলটা নিয়ে, দেখলাম রিভিউ দেখলাম ওই সবারই একই প্রবলেম, বার্গম্যানের টপ মডেলে হ্যান্ডেলে প্রবলেম আছে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় রিভিউ দেখেছি, ওই বার্গম্যান টপ মডেল মানে এই বার্গম্যান EX ভার্সনে একটু প্রবলেম আছে হ্যান্ডেলে। আর অনির্বাণদা আমাকে বলেছিল আজকে লিড করতে, অনির্বাণদা পেছনে থাকবে, তো আমি খুব একটা সাহায্য দিলাম না, কারণ আমার এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স আমার খুব একটা নেই, যে কারণে থাক ভাই, নেক্সট টাইম যখন আসবো তখন নয় লিড করবো। আর আমি তো রাস্তাঘাটগুলো এত চিনি না সেভাবে, সেই জন্য অনির্বাণদা লিড করছে, আমি পেছনে আছি। শুধু মাঝে সাঝে একটু এই এগিয়ে যাব ব্লগের খাতিরে। পুরুলিয়া 2 night 3 days হয়, দিলে সুবিধা।
গতবারে যখন এসেছিলাম 3টে প্লেস ভিজিট করে তারপরে না এমনিতে ব্রেকফাস্ট করে বেরোতেও দেরি হয়েছিল। লাস্ট ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম তখন এই টাইমে বেরিয়ে গেছিলাম, তো তখন তো 2 নাইটস করেছিলাম, তো সব যা যা প্লেস ভিজিট করার ছিল সেগুলো ভিজিট করেছিলাম, তো যে কারণে অসুবিধা হয়নি। এই টাইমে বেরিয়েছিলাম, সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি ঢুকে গেছিলাম। তবে আজকে একটু তাড়াতাড়ি হয়তো ঢুকলেও ঢুকতে পারি, কারণ সেবারে ঘাটশিলা রুটটা ধরেছিলাম। ওই রুটটা রাস্তাঘাট খুব ভালো, বাট লং ডিস্টেন্স। রাস্তায় প্রচুর বাম্পার আছে। এই বাম্পার থাকলে একটা প্রবলেম হয় কি, আমরা একটা রিদিমে চলতে থাকি, হুট করে একটা বাম্পার চলে এলে সেটা দেখতে না পেলে প্রবলেম হয়ে যায়। বলরামপুর, কি হলো গাড়িটা এগোচ্ছে না কেন? ওর সামনে একটা গাড়ি আছে। পুরুলিয়া 32 কিলোমিটার, বড়াবাজার 18 কিলোমিটার, টাটা 54 কিলোমিটার। মাইল ফলকে দেখলাম। পুরুলিয়া বলতে পুরুলিয়া শহরের কথা, অ্যাকচুয়ালি এখন তো আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভেতরেই। ব্রেকফাস্ট বেশি করিনি, 4টে বড় বড় লুচি দিয়েছিল, 2টো তুলে দিয়েছি, কারণ রোদে রোদে যাবো তো গ্যাস ট্যাস হয়ে যেতে পারে, তারপর অনেকটা জার্নি আছে, তো যে কারণে অনেকেই তুলে দিয়েছে। আমাদের মধ্যে 6টা লুচি অলরেডি তুলে দিয়েছে। এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর, আপ্যায়ন খুব সুন্দর। লাঞ্চে যথেষ্ট ভালো খাবার দিয়েছিল কালকে, ডিনারও ভালো ছিল, ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল। চড়িদা ভিলেজটা যাওয়ার ইচ্ছে ছিল, এবারে হলো না। কালকে বিকেলে হতো, বাট এতটা টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। বেশি দূর না, 40 মিনিট টু 45 মিনিট লাগতো। প্রচুর মুখোশ পাওয়া যায় ওখানে, আর এর আগে গিয়ে মুখোশ কিনেও এনেছিলাম। দারুণ দারুণ মুখোশ বানায়, দারুণ। চড়িদা ভিলেজটা হচ্ছে বাঘমুন্ডি থানার অন্তর্গত। ওখানে 40টা সূত্রধর পরিবার ওই মুখোশগুলো বানায়। এখানে ট্র্যাডিশন হচ্ছে মানে ছৌ নাচ, ওই মুখোশ পরে ছৌ নৃত্য হয়। সাইকেল ট্রিপের সময় এসে ভালো ছৌ নাচ দেখেছিলাম, ছৌ নাচ। আর ওই মেলা হয়েছিল একটা, মুরগি লড়াই, ছৌ নাচ, দারুণ দারুণ লেগেছিল তখন। অনেকক্ষণ হয়ে গেল, একটা পেট্রোল পাম্পও দেখতে পেলাম না। যখন থেকে বেরিয়েছে একটা পেট্রোল পাম্প পেলাম না, পেট্রোল শেষ হয়ে এসছে। 2টো দাগ দেখাচ্ছে, বাট 2 লিটার তেল তো নেই, 1.5 লিটার মতো হবে। সামনে রাইট সাইডে একটা মন্দির আছে, কি মন্দির দেখি, জানি না কি মন্দির। মাটির গ্রাম, মাটির ভিলেজ, এগুলো তো আর এখন নেই, শেষ হয়ে এসছে। পুরুলিয়াতে যেটুকু ছিল সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখানেও মাটির বাড়ি আস্তে আস্তে সব পাকা বাড়িতে পরিণত হচ্ছে। ঝাড়খণ্ড শুরু হলো, ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত হ্যায় লেখা আছে। এই তো পেট্রোল পাম্প। কাটে হবে 408 টাকার তেল গেল, মোটামুটি ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আর হয়তো কোলাঘাটে গিয়ে ভরতে হতে পারে, তা না হলে পুরো বাড়ি পৌঁছে যাবো। এই জায়গাটা জামবনি। ঝাড়খণ্ড শেষ হলো, আবার বেঙ্গলে ঢুকলাম। বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে পেট্রোলের দামটা একটু কম। ধবানি, এই জায়গাটার নাম ধবানি। সামনে অশ্বত্থ গাছটা, ওখান থেকে সব পাতা ঝরে গেছে। এই সময় সব পাতা ঝরে যাবে, তারপরে আস্তে আস্তে আবার নতুন করে পাতা গজাবে। এই জায়গাটা বান্দোয়ান। ঘাটশিলা দিয়ে গেলে ভালো ভালো মানে মাঝখানে রাস্তা, 2 সাইডে পাহাড় জঙ্গল, এগুলো বেশ পাওয়া যেত। কিন্তু ঘাটশিলা দিয়ে গেলে 50 কিলোমিটার এক্সট্রা, কারণ রাস্তা ভালো। কালকে ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এইখান থেকেই 2 সাইডে ধান চাষ, আবার কোথাও কোথাও শুকনো নেড়া মাঠ। কিছুক্ষণ দাঁড়াই, এখানে একটু রেস্ট নিচ্ছি। অনেকটা টানা চালিয়েছি তো, আর জল খেলাম। এবারে টানা যাব সম্ভবত বেলপাহাড়িতে একটু চাটা খেতে পারি, বা বেলপাহাড়ি দিয়ে লাঞ্চটা করে নিতে পারি, বা খড়গপুরের দিকে যেতে যেতে কোনো ধাবা পেলে লাঞ্চ করবো। বেরোই এবারে। অনেকক্ষণ দাঁড়ালাম, জল খেলাম, রেস্ট নিলাম, ছবি তুললাম। এবারে বেরোই। এখন বাজে 11টা 18। 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, ভালোই রেস্ট হয়েছে, কিন্তু গরম লাগছে প্রচুর। এই জায়গাটার নাম চিরুডি, হাড়গাড়া এই জায়গাটার নাম। ওই দেখো সামনে লাল আর লাল, এই জায়গাটা ব্যাপক লাগছে। এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা যেতে পারতো। এদিকে আর ক্যামেরা অফ করতে পারবো না এখন। দারুণ দারুণ আলো ছায়ার খেলা রাস্তার উপর।
কি সুন্দর ঢালু হয়ে নেমে গেলাম, আবার উপরে উঠে পড়বো। এইখানে গতকাল আমি ক্যামেরাটা অন করিনি, এইখানে কালকে বিশাল বড় মেলা বসেছিল, একটা বেশ বড় মেলা বসেছিল। মেলা নয়, হাট বসেছিল, হাট। পারাডি এই জায়গাটার নাম। দেখি মাইল ফলকে কি লেখা আছে। ঝাড়গ্রাম 61 কিলোমিটার, শিলদা 30 কিলোমিটার, বেলপাহাড়ি 24 কিলোমিটার। বেলপাহাড়ি ঢুকে গেলাম তাহলে। গতবারে যখন ফেব্রুয়ারিতে পুরুলিয়া এসেছিলাম না, ফেরার সময়, তখন একটা জায়গায় মৌমাছি ছিল, একটা রাস্তার উপরে ভোঁ করে ঘুরে বেড়াচ্ছিল এক চাক মৌমাছি পুরো। হঠাৎ দেখলাম ঠাকটাক 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 করে হেলমেটের সামনে লাগলো, হেলমেটের কাঁচ নামানো ছিল, ঠাকটাক ঠাকটাক করে লাগলো। ঘাটশিলা এসে একটা হোটেলে যখন খেতে ঢুকলাম, তখন দেখলাম কিছু মৌমাছি ওই হেলমেটে আটকে আছে। পুজোর সময় আমি আর বাসন্তী মুকুটমণিপুর গেছিলাম, তখন মানে মুকুটমণিপুরে টুরিস্ট শুধু আমি আর বাসন্তী একা। ফেরার সময় এই রুটটা ধরেই ফিরেছিলাম। কেমন লাগছে কমেন্টসে জানি। ওই জঙ্গল আর এই মাখনের মতো সুন্দর রাস্তা, আর তার ভেতর দিয়ে টু হুইলার রাইড করছি আমরা। এই গ্রামটা দেখো কত সুন্দর, দেওয়ালে সুন্দর রং করা আছে, ডিজাইনও করা আছে। এই গ্রামটার নাম হচ্ছে তামাজুড়ি। দারুণ দারুণ। খান্দারানি লেক কাছাকাছি, তার মানে আমরা বেলপাহাড়ির কাছাকাছি এসে গেছি। গত বছর পুজোর আগে বেলপাহাড়ি এসেছিলাম, পুরো বেলপাহাড়িটা মানে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরেছিলাম। বেলপাহাড়ি, আমরা এখন বেলপাহাড়িতে আপাতত লস্যি খাবো। লস্যি খেয়ে লাঞ্চ কোথায় করবো? লাঞ্চ খড়গপুরের দিকে গিয়ে, খড়গপুর তো ঢুকবো না, বাইপাস হয়ে বেরিয়ে যাবো, ওখানে ধাবা টাবা দেখে লাঞ্চ করে নেবো। ব্যাপক না লস্যিটা? এরকম লাগলো লস্যিটা? ভালো ভালো ভালো। এই হচ্ছে আমাদের অনুপ ভাই লস্যি। বেলপাহাড়ি যারা ঘুরতে আসছো, অনুপের লস্যির দোকানে আসবে, কান ভরে ঘরের লস্যি খেতে পারবে উইথ নারকল দিয়ে। লস্যি খাওয়ার পর বেলপাহাড়ি থেকে বেরিয়ে এসেছি অনেকক্ষণ, এখন বাজে 12টা 45। তবে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। এই তো দু সাইডে সবুজ ধান ক্ষেত, সবুজ আর সবুজ ধান ক্ষেত আর ধান গাছের গন্ধ। ঝাড়গ্রাম দিয়ে যাওয়ার পথে আবার একটু জঙ্গল পেলাম। গোপ্রোতে ব্যাটারি শেষ হয়ে এসছে, যে কারণে গোপ্রোটা আমি অন করছিলাম না, বাট জঙ্গলে আসতে আবার আমি গোপ্রোটা একটু অন করলাম। কতগুলো টাকার গাড়ি এটা। কলাবান এই জায়গাটার নাম। এদিকে কোথায় হলো অনিবান্ধা? এখানে কি আছে? এখানে হয়তো আমরা লাঞ্চ করবো। লাঞ্চ অনিবান্ধা, লাঞ্চ। লাঞ্চ নয়, এটা অনিবান্ধা চেনা জানা একটা হোমস্টে। তো অনিবান্ধা একটু দেখা করতে ঢুকেছে সবার সাথে, আর একটু শরবত দিচ্ছে, শরবত খাবো আর একটু রেস্ট নেবো, তারপরে আবার বেরিয়ে যাবো। বেশ সুন্দর হোমস্টেটা, মানে গাছের ছাওয়া টাওয়া আছে, বেশ সুন্দর। শীতকালে রোদ পড়ে সেই জায়গাও আছে, বেশ সুন্দর। এখানে আমাদের খাওয়া দাওয়ার রান্না রেডি করে দিচ্ছে, বললো আলু চোখা, ডাল আর ভাত, আর সম্ভবত মাছের ঝোল। লেবু শরবত। এটা ডাইনিং, এখানে সম্ভবত লাঞ্চ করব। ঘরে এসির মধ্যে টেবিল দিয়ে দিচ্ছে। এই আর্টগুলো বেশ সুন্দর তো।
ঘরের মধ্যে তাহলে নাকি? কেমন লাগে সকালে শেষে দারুণ দারুণ দারুণ। আর্টগুলো? আর্টগুলো দেখলাম বেশ ভালো, সুন্দর আর্ট। এটা রিয়েল হোমস্টে Real homestay। এবং খাওয়া দাওয়া তোমরা খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ওটা মাছ, সাধারণ টমেটো চাটনি, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, স্যালাড। স্যালাড। তোমার কেমন লাগছে বলো? আমি তো এখানে হোস্ট, আমি তো গেস্ট নাই। যাক, ঝাল মন্দ খাওয়ার পরে যদি মাছের ঝোল। ভালো দিতে পারি তো আমার বাবার মতো হবে। খাওয়া দাওয়া শেষ। এবারে আমরা বেরোবো। এবারে পুরো মানে দাঁড়াবো না কোথাও। খুব প্রবলেম হলে কোলাঘাটে বা মাঝখানে একবার হল দিতে পারি, না হলে পুরো একদম বাড়ি বেরোই। এবারে 4:30 হয়ে গেল, প্রায় 4:15। কি পিছন থেকে? খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। দারুণ রান্না হয়েছিল, পুরো ঘরোয়া, আর খুব হালকা রান্না হয়েছিল। এত সুন্দর টেস্ট হয়েছে। ডালটা পাতলা আর মাছের ঝোলটাও খুব পাতলা করেছে। তবে যা রান্না হয়েছে ওই ডাল আলু ভাতে আর এই মানে খিদে পেটে সঙ্গে একটু বেগুন ভাজা ছিল, এতে মাছ দরকারই ছিল না। মাছ আমরা 3 জন খেয়েছি জোর করে, বাকি 3 জন খায়নি। হ্যাঁ, এত ভালো রান্না হয়েছে, মাছের দরকারই ছিল না। যাই হোক, মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে, পাতলা হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। এখন বাজে 4:50। এখন আমি আমাদের মানে সূর্যাস্তের ছবিটা দেখাতে পারছি না, কারণ সূর্যাস্ত আমাদের ঠিক পেছন দিকে হচ্ছে। তো এগোচ্ছি। অনির্বাণদা অনেকটাই পেছনে আছে, তো আমি লুকিং গ্লাস দিয়েও দেখতে পাচ্ছি না। তো ওখান থেকে খেয়ে বেরোনোর পরে অনির্বাণদা পেছনেই বেরিয়েছে, আমরা 3 জন এগিয়ে গেছি। বাম দিকে বর্তমানের অফিস, লেফট সাইডে গেলে ঘাটাল, সোজা গেলে কোলাঘাট, অবশেষে কোলাঘাট। এখন বাজে 6:15। কিন্তু অনির্বাণদা বলেছিল ব্রিজটা ক্রস করে দাঁড়াতে। সামনে ব্রিজ আছে, রূপনারায়ণ নদী আর ব্রিজ, ওটা ক্রস করেই দাঁড়াবো। কালকে পুরুলিয়া যাওয়ার সময় এই ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলেছি। আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে, নাহলে অবশ্যই এই সাইডে মানে ফেরার সময় দাঁড়িয়ে তোলার কোনো অপশান নেই। এই তো পেটুক বাঙালি হোটেল রেস্টুরেন্ট, এখানেও তো আমরা একটু চা খাবো নাকি? কোথায় গেল অনির্বাণদা? এই তো চা খাওয়া শেষ। এবারে আমরা বেরোবো। এবারে অনির্বাণদা মানে আগে বেরিয়ে যাবে, আমি লিড করব বাকি 2 জনকে সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত। ধুলোগড়ের কাছাকাছি পৌঁছে গেছি, বাট আমার মনে হচ্ছে আকাশে মেঘ আছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। আমি লিড করছি এখন, পেছনে 2টো এন্ডোর কাছে, আর অনির্বাণদা বেরিয়ে গেছে। আবার আসবো, আবার পুরুলিয়া আসবো। পুরুলিয়া মানে এত সুন্দর লাগে আমাকে টানে পুরুলিয়া। ধুলোগড়ের পরে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম, যে কারণে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তারপরে মানে অফ করে দিয়েছিলাম মানে শুধু অফ নয়, হেলমেট দিয়ে খুলে নিয়েছিলাম। তারপরে এখন একটু আবার লাগিয়ে কথা বলছি, বাট আবার মানে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে আবার। তো আমি ক্যামেরাটা খুলে দিচ্ছি। আর কি বলবো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। একদম ভালোই হলো পুরুলিয়া ট্রিপ। তো বাড়িতে গিয়ে কথা বলছি, এখন ক্যামেরাটা খুলে দিচ্ছি। এই ছিল পুরুলিয়া ট্রিপের সেকেন্ড এপিসোড বা লাস্ট এপিসোড। আর 2 নাইট স্পেন্ড করতে পারলে খুব ভালো হতো, আরও অনেক জায়গা এক্সপ্লোর করতে পারতাম। অবশ্য খুব একটা লাভ যে হতো তাও না, কারণ যা গরম ছিল, কতটা কি কভার করতে পারতাম সে বিষয়ে সন্দেহ আছে। আবার যাব, আবার মনসুন পুরুলিয়া করতে পারি বা নেক্সট উইন্টার সিজনেও যেতে পারি। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই খতম করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে ব্লগটা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নেক্সট উইকে। তো ভালো থাকবে সবাই, টাটা।